আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো মাছ মাংসের স্বাদকেও হার মানাতে পারে এমন একটি ভর্তার রেসিপি। করছি কুচো চিংড়ি মাছের ভর্তা। এই ভর্তাটি স্বাদ এতটাই বেশি যে আপনারা এর স্বাদ একবার খেলে ভুলতে পারবেন না এবং বারবারই খেতে চাইবেন ইনশাআল্লাহ। এই দারুণ মজার ভর্তাটি তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানে সামান্য তেল গরম করে 8টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে মরিচগুলো সুন্দরভাবে মচমচে হবে না, তাই অবশ্যই মিডিয়াম বা লো আঁচে মরিচগুলো ভেজে নিতে হবে। এতে করে মরিচগুলো সুন্দরভাবে মচমচে হতে সাহায্য করবে। মরিচগুলো কালারটা যখন এমনটা লালচে হয়ে যাবে তখন মরিচগুলো উঠিয়ে নিতে হবে। এখন এই তেলেই দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং 4 থেকে 5টি রসুন কোয়া কুচি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ কুচো চিংড়িগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। এই কুচো চিংড়ির মধ্যে অনেক ময়লা থাকে, সেই ময়লাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে একটু সময় নিয়ে ধুয়ে নিতে হবে। আমি চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি। আলতো হাতে পেঁয়াজ রসুনের সাথে নেড়ে দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম অর্থাৎ 1/3 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/3 চা চামচ লবণ অর্থাৎ 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। হলুদটা দেওয়াতে এই চিংড়ির গায়ে সামান্য একটু গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে এবং কালারটি অনেক সুন্দর হবে। এখানে লবণের পরিমাণটা কমিয়ে দিতে হবে, কারণ আমরা যখন ভর্তাটি তৈরি করব তখন লবণ দিব। এখন লবণ বেশি দিলে ভর্তা তৈরি করার সময় দেওয়ার প্রয়োজন হবে না এবং লবণ তখন দিলে বেশি হয়ে যাবে। অবশ্যই লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। নেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে থাকবে, তা না হলে পুড়ে যাবে। মিডিয়ামে রেখে চিংড়ি মাছ, রসুন এবং পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো এবং রসুন, চিংড়ি মাছ খুব সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে, কোনো পানি নেই। আরও একটু ভাজতে হবে। যখন একেবারেই ঝরঝরে এবং শুকনো হয়ে যাবে, ভাজা হয়ে যাবে মচমচে করে, তখন উঠিয়ে নিতে হবে। আপনারা দেখে বুঝে নেন আমি কতটুকু পরিমাণ ভেজেছি। একেবারে মচমচা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, আমি চুলাটি বন্ধ করে দিয়ে আরও 2 মিনিট একটু নেড়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন ভর্তা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 5টি শুকনা মরিচ। আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে চলবে। সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলোকে গুঁড়া করে নিয়ে দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একেবারেই পাতলা করে কাটতে হবে এবং দিয়ে দিয়েছি সামান্য একটু ধনিয়া পাতা সুন্দরভাবে পেঁয়াজ এবং মরিচের সাথে মেখে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুচো চিংড়ি, রসুন এবং পেঁয়াজটা দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে কষলে মেখে নিতে হবে। আপনারা যত সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে পারবেন ততটাই বেশি এর টেস্ট বেড়ে যাবে। তবে আলতো হাতে এই ভর্তাটি তৈরি করলে ততটা ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। যেহেতু আমি এই চিংড়ি মাছগুলো সরিষার তেলে ভেজেছি, তাই এই পর্যায়ে এসে 1 চা চামচ সরিষার তেল দিলেই চলবে, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। হাত দিয়ে নেড়ে আবারও মেখে নিচ্ছি। আমি টেস্ট করে দেখেছি লবণ এবং সব কিছু সুন্দরভাবে হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভর্তাটি কতটা সুন্দর হয়েছে। এই ভর্তাটি গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। কুচো চিংড়ি মাছ দামে সস্তা কিন্তু খেতে অনেক মজা। কুচো চিংড়ি মাছের বড়া রেসিপিটি দেখতে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। সেই রেসিপিতে আমি কুচো চিংড়ি মাছ কীভাবে সুন্দরভাবে ধুতে হয় সেই প্রসেসটি আমি দেখিয়ে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।